আজকের জমার আলোচনা বিষয় আদর্শ পরিবার। আদর্শ পরিবার নেতৃত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আদর্শ পরিবার গঠনের জন্য সর্বপ্রথম যে ভূমিকা আমাদের জন্য প্রয়োজন, যে ভূমিকা আমাদের দরকার, সেটা হচ্ছে বিবাহ। আদর্শ পরিবার গঠন করতে হলে বিবাহের সূচনা থেকে এবং শেষ পর্যন্ত আপনাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং সে অনুযায়ী বিবাহ করতে হবে। আর আদর্শ পরিবার নির্ভর করে বিবাহের সূচনা থেকে। বিবাহের সূচনায় যদি আপনি ভুল করেন তাহলে সেই পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারে না, অসম্ভব। তাহলে বিবাহের সূচনা থেকে যদি আপনি কোরআন ও সুন্নাহকে ফলো না করেন তাহলে ওই পরিবারে যতগুলো সন্তান হবে সবগুলো কোরআন সুন্নাহর বাইরে হবে। তাহলে আদর্শ পরিবার গঠনের জন্য প্রথম যে ভূমিকা, যে সূচনা, সেটা কি? বিবাহ। বিবাহ আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী দিতে হবে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী করাতে হবে। অথচ আমরা এই ভূমিকায়, এই সূচনায় আমাদের গলত, এই সূচনায় আমরা ভুল করি এবং ভুল করে যাচ্ছি। সেখানেই যদি আমরা ভুল করি তাহলে সেই পরিবারে কখনো আশা করা যায় না আদর্শ পরিবার। সেখানে সমস্যা। দেখেন আজকে কতটুকু আমরা শুনতে পারি, সময় সাপেক্ষে যতটুকু পারি ইনশাল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম যে পয়েন্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে আদর্শ পরিবারের প্রথম যে ধাপ, সেটা হচ্ছে আপনাকে নির্বাচন করতে হবে ধার্মিক পরিবার। ধার্মিক পরিবারে আপনাকে যেতে হবে এবং ধার্মিক পরিবারের ধার্মিক মেয়েকে দিয়ে বিবাহ করাতে হবে ছেলেকে, এবং মেয়েকে ধার্মিক পরিবারে ধার্মিক ছেলের সাথে বিবাহ দিতে হবে। তাহলে আপনার প্রশ্ন জাগেই, তাহলে ধার্মিক পরিবারে যদি আমি খুঁজি, যেগুলো অধার্মিক সেগুলো কোথায় যাবে? সেগুলো রাস্তায় পড়ে থাক, সেদিকে আপনি তাকানোর সময় নেই। কারণ আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে ধার্মিক পরিবারে যেতে হবে, এটাই রাইট। যেই পরিবার শিরকের উপরে দণ্ডমান, যে পরিবার মাজার পুজো করে, খানকা পুজো করে, ব্যক্তি পুজো করে, তাগুত পুজো করে, সব ধরনের শিরকের সাথে জড়িত, সেই পরিবারে আপনি যেতে পারেন না। সেই পরিবারে যদি আপনি খুঁজেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। প্রমাণ কোরআনের আয়াত। কোরআন থেকে আমরা অনেক কিছু আলোচনা শুনেছি, কিন্তু কোরআন একটা তাদবীর, যে তাদবীরের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সেটা আমি অনেকের সাহিত্য থেকে, অনেকের বিদ্যান থেকে আমি পাই না। দুই একটা তাদের মুখ থেকে আলোচনা পাই, যে একজন আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনু। আল্লাহ বলছেন, হে মুমিন পুরুষ, মুমিন নারী, আল্লাহ উভয়কে এই তাদবীর বলেছেন যে খবরদার মুশরিক নারী যত অমুশরিক এবং ঈমানদার ব্যতীত কাউকে বিবাহ না করে। আল্লাহ সুবহানাহু বলছেন মুশরিকা নারীরা ঈমান না আনা পর্যন্ত কখনো যাতে তাকে বিবাহ না করে। আল্লাহ সুবহানাহু বললেন যে মুশরিক, মুশরিকা, আল্লাহ সুবহানাহু বলছেন যে নারী ঈমানদার নয়, মুশরিক, যে নারী শিরকের সাথে জড়িত, যেই নারী সালাত পড়ে না, তাকে কখনো তুমি বিবাহ করবে না। কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে মুশরিক নারীকে কখনো তোমরা বিবাহ করবে না যতক্ষণ পর্যন্ত সে প্রমাণিত না হয় মুমিন ঈমানদার, ততক্ষণ পর্যন্ত সেই নারীকে তুমি বিবাহ করতে পারবে না। এতটুকু বললে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ বলছেন যে মুমিন কৃতদাসী যেই নারীকে বিবাহ করবে, কিন্তু সে ধার্মিক মুমিন, তার ঈমান আছে, সে যদি দাসী হয় তবুও সেই মুশরিক নারীর চাইতে উত্তম। কে বলেছে? আল্লাহ বলেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার তোমরা মুশরিক নারীকে কখনো বিবাহ করবে না। মুশরিককে, যে শিরিক করে, যার অন্তরে গাথা আছে বাবার কাছে গেলে বাবা বাচ্চা দিতে পারে, যার অন্তরে গাথা আছে তাবিজ কবজে, যার অন্তরে গাথা আছে সুতা মাধুরী, সর্বধরনের শিরকের সাথে জড়িত। আল্লাহ বলছেন সেই মুশরিক নারীকে কখনো তোমরা বিবাহ করবে না যতক্ষণ পর্যন্ত সেই পূর্ণাঙ্গ ঈমানদার না হবে। আল্লাহ নিষেধ করে দিলেন, এটা কোরআনের তাকবীর। আল্লাহ কোরআনে বলেছেন, আর তুমি যাকে বিবাহ করবে সে যদি ছোট হয়, গরিব ঘরের হয়, দাসী হয়। আমাদের বর্তমান দেশে দাসী নেই, দাস দাসী এগুলো নেই, তবে গরিব মানুষ আছে না? আচ্ছা, তাই আল্লাহ বলছেন যাকে তুমি বিবাহ করবে তার ভিতরে যদি ঈমান থাকে, যদি সেই ছোট ঘরের মানুষ হয়, গরিব শ্রেণীর মেয়ে হয়, সে যদি দাসীও হয়, তবুও ওই সম্ভ্রান্ত পরিবারের নারীর চাইতে, মুশরিক নারীর চাইতে এই দাসী তোমাকে সত্য। আমি আল্লাহ তোমাকে চয়েস করে দিলাম। কে বলছে? আল্লাহ বলছে। কারণ আল্লাহ বলছেন ওই কিউট বলেন, বিউটি বলেন, সিউটি বলেন, আর যেটাই বলেন তার পেছনে যতই থাক না কেন, সৌন্দর্য থাক না কেন, যেই নারী মুশরিক শিরকের সাথে জড়িত, যার ভিতরে ঈমান নাই, ওই নারীর চাইতে, ওই বিউটি কিউটির চাইতে, ওই সম্ভ্রান্ত পরিবারের চাইতে, অর্থশীল ধনাত্ম ব্যক্তির পরিবারের মেয়ের চাইতে, যে গরিব শ্রেণীর মেয়ে তার ভিতরে যদি ঈমান থাকে, সে যদি মুমিন এবং মুমিনা হয়, তাহলে ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ের চাইতে এই নারী তোমার জন্য উত্তম। আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আজকে আমরা বিবাহ করতে গেলে কি দেখি বলেন তো? আগে আপনাকে দেখবেন যে ছেলের বাবার অবস্থা আছে, ছেলে কি করে, ছেলের লেখাপড়া কতটুকু, সে কিসের চাকরি করে, কত টাকা বেতন পায়, বলি গেলে আমরা কিন্তু এগুলি দেখি। ওটা আমার পরে স্টেপে আসবে। আসলে আপনার পরিবারে নির্ভর করতেছে যে ঈমানের উপর জান্নাত জাহান্নাম। আপনি কোথায় ধরা খেয়ে আছেন, সেই ধরা এখনো বুঝতে পারেননি। বুঝবেন সময় হলে, সেই বোঝার কোনো দাম নেই। আল্লাহ কিন্তু আগেই বলে দিচ্ছে যে তুমি আমার দোষারোপ করবে না। আমি তোমাদেরকে আগে নিষেধ করেছি, যেই নারী শিরক করে সেই নারীকে তুমি বিবাহ করবে না, যে মুশরিক। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন। এখানে আল্লাহ আরো কিছু বলেছেন যে সম্ভ্রান্ত পরিবারের নারীর চাইতে ওই দাসী মহিলা তোমার কাছে উত্তম, যে মুমিন, যে ঈমানদার। আল্লাহ বলেছেন তোমাদের যতই ভালো লাগুক না কেন, তার চেহারা যতই সুন্দর হোক না কেন, আল্লাহ এটাও বলেছে, কিন্তু তার ভেতরে কি নাই? ঈমান নেই, সে শিরক করে, সে মুশরিক, তাকে তোমরা বিবাহ করিও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের ক্ষেত্রে বললেন। দেখেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা আজাবাতকুম, যতই তোমার সামনে উৎপন্ন হোক না কেন, তোমাকে লাজুক দেখ না কেন, তোমার কাছে সুন্দর লাগ না কেন, আল্লাহ বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, ওই নারীর চাইতে ওই নারী তোমার জন্য উত্তম, যে গরিব হলে কি হবে, কিন্তু সে মুমিন, যে মুমিন নারী সেটা তোমার জন্য উত্তম, ও সম্ভ্রান্ত পরিবারের নারীর চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা আজাবাতকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খবরদার তোমরা যারা পুরুষ, আল্লাহ বলছেন হে পুরুষের দল, খবরদার তোমরা কখনো মুশরিক মহিলাকে বিবাহ করবে না। আর মহিলাকে বলছে, হে সকল মহিলা, কখনো তোমরা মুশরিক পুরুষকে বিবাহ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিলেন, যে পর্যন্ত তারা ঈমানদার বলে প্রমাণিত না হবে। মুশরিককে তোমাদের যতই ভালো লাগুক না কেন, মুমিন গোলাম তোমাদের জন্য উত্তম, ওই সম্ভ্রান্ত পরিবারের ছেলের চাইতে একজন দাস তোমার জন্য উত্তম। নারীকে বলা হচ্ছে, খবরদার তুমি মহিলা, তুমি নারী, কোনো মুশরিক পুরুষের ঘর সংসার করো না, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না, কারণ সে মুশরিক। যে বেনামাজি, সে নারীকে বলা হচ্ছে, খবরদার তুমি বেনামাজি পুরুষের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না।
অথচ আপনি বাপ, আপনি জিজ্ঞাসা করেন না, আপনি জিজ্ঞাসা করেন ছেলে কি করে, কত টাকা বেতন পায়, তার অবস্থা কেমন, কিন্তু জিজ্ঞাসা করেন না। কর বেকার খুব জুলুমে যদি জিজ্ঞাসা করেন ছেলে কি কোনো নেশাই করে কিনা, নেশা খায়, এইগুলো জিজ্ঞাসা করেন, কিন্তু আপনি জিজ্ঞাসা করেন না ছেলের কি ঈমান আছে কি, এবং ছেলে কি নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে কিনা। আপনি এগুলো জিজ্ঞাসা নেই। এটা কত বড় অন্যায় যে সালাত পড়ে না। এই অন্যায়ের ফলাফল কাল কিয়ামতের দিনে দেখতে পারবেন, কি পরিমাণ কত বড় অন্যায় সে করে আছে, অথচ আপনি জিজ্ঞাসা করেন না ছেলে সালাত পড়ে কিনা। বেনামাজের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েকে বিবাহ দেওয়া নিষেধ করেছে, আর বেনামাজি মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সালাত পড়ে যে পুরুষ, সেই বেনামাজি মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ করতে নিষেধ করলেন, উভয়কে বলে দিলেন। অথচ আমাদের ভিতরে এগুলি বেশি। হের ধন সম্পদ আপনি কি করবেন? আপনি বলেন, আপনি এর ধন সম্পদ কি করবেন? আপনাকে সেটাও আমি বলবো, আপনি শুধু অপেক্ষা করেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুশরিক মহিলাকে তোমরা খবরদার বিবাহ করবে না। আর মহিলাদেরকে বললেন, খবরদার তোমরা যারা মহিলা মুশরিক পুরুষকে বিবাহ করবে না। কারণ আমি কেন এই কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুশরিক পুরুষের চাইতে ঈমানদার দাস তোমার জন্য উত্তম। আল্লাহ বলছেন মুমিন মহিলার জন্য আল্লাহ বলে দিচ্ছেন। কারণ আমি কেন বললাম, আল্লাহ বলছেন পরের অংশে দেখেন, আল্লাহ বলছেন উলাইকা দুউ ইলান নার, মুশরিক পুরুষ মুশরিক নারী উভয়ই জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ বলছেন ওরা উভয়ই কোথায় ডাকে? জাহান্নামের দিকে ডাকে। পুরো পরিবারকে জাহান্নামে নিয়ে যাবে মুশরিক পুরুষ মুশরিক নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাতি বিইذনি, আমি আল্লাহ স্বইচ্ছায় তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে জান্নাতের দিক দিয়ে, আর মুশরিক পুরুষ মুশরিক নারী কোথার দিকে ডাকে? জাহান্নামের দিকে ডাকে। তাহলে এই আয়াত প্রমাণ করে মুশরিক পুরুষ মুশরিক নারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। বাপ যদি মুশরিক হয়, মা যদি মুশরিকা হয়, তাহলে সন্তান কি হবে? বলেন, কথা বলুন। এই পরিবার কি আদর্শ পরিবার হতে পারে? অসম্ভব, কখনো নয়। করবেকার দুই কাঠটা ব্যতিক্রম হয়ে যেতে পারে। তোমার অধিকাংশ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুশরিক পরিবারের মুশরিক সন্তানই জন্মগ্রহণ করতেছে। এটাই বাস্তব। আপনাকে এই কথা আমি নিজে বানিয়ে বলছি না, কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন, পরে বলছি। তাহলে এই আয়াত প্রমাণ করে যে তোমরা মুশরিক মহিলাকে বিবাহ করবে না, আর তোমরা যারা মহিলা বিবাহ করতে যাচ্ছ তোমরা মুশরিক পুরুষকে বিবাহ করবে না। মুশরিককে যে সালাত পড়ে না, মুশরিককে যে মাজারে সিজদা দেয়, মুশরিককে যার ভিতরে বিশ্বাস আছে, আল্লাহ ব্যতীত অন্যের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, সে হচ্ছে মুশরিক। এর সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। সূরা নিসা, সূরা বাকারার 221 নম্বর আয়াত পাবেন, এবং সূরা মুমতাহিনার আয়াত পাবেন 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম হিল্লুনা লাহুন্না, হিল্লুনা লাহুন্না। আল্লাহ বলছেন মুমিনা নারীরা কাফেরদের জন্য হালাল নয়, এবং কাফেররাও মুমিন নারীদের জন্য কি নয়? হালাল নয়। যে সালাত পড়ে না সেই মুশরিকও, যে সালাত পড়ে না সে কাফেরও। এবার আপনি বলুন, আপনার পরিবারের অবস্থা বলেন, আপনি কিসের ভিত্তিতে জান্নাত খুঁজছেন? আপনি একটু ভেবে দেখেন, চিন্তা করেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা। বলছিলাম তাহলে একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য আপনি প্রথম দেখবেন ধার্মিক পরিবার, এবং ছেলের ভিতরে সে ছেলে কি ধার্মিক কিনা, এবং সে সালাত পড়ে কিনা, সে পাঞ্জাগানা সালাত পড়ে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। দুঃখজনক আপনি এইদিকে নাই, আপনি আছেন ছেলে কতটুকু ইনকাম করে, ছেলের কি চাকরি এবং তার অবস্থা কেমন, সে সুন্দর কিনা, সে সুন্দরী কিনা, আপনি এগুলো ভালো করেন। আপনার সুজনেই হচ্ছে আপনার কোরআন হাদিসের বাইরে সিদ্ধান্ত। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। সূরা তাওবার 28 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে ঈমানদারগণ
কখনো মুশরিকদের ধার কাছে হবে না, দ্বারের নিকটে হবে না। কারণ আল্লাহ বলছেন হে আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে ঈমানদারগণ আমি আল্লাহ বলছি নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র। কে বলেছেন? আল্লাহ বলেছেন হে মুসলিম, হে বিশ্বাসীগণ, মুশরিকরা হলো অপবিত্র, কাজী তোমরা তাদের সাথে লেনদেন এবং এদিক সেদিক করিও না, আল্লাহ বলেছেন। তাহলে এই আয়াত প্রমাণ করে মুশরিক কি। আর আপনি কি করে ভাবলেন যে একজন মুশরিক নারীকে নিয়ে আপনি ঘর সংসার করবেন, একই জায়গায় শুয়ে থাকবেন? এটা কি করে সম্ভব? আপনি 5 জায়গায় সালাত পড়েন, আপনার ভিতরে ধার্মিকতা আছে, শিরক থেকে ভয় পান, শিরক থেকে দূরে থাকেন, অথচ আপনার স্ত্রী শিরকের সাথে জড়িত। আপনি ভাবেন। আর আপনি মহিলা, আপনি কি করে বুঝলেন যে আপনি একজন বেনামাজি পুরুষের সাথে আজীবন ঘর সংসার করে যাচ্ছেন? মনে হয় আপনি পেয়েছেন এটা জান্নাতে একটা যুবক, তাকে ছাড়তে পারছেন না। আর আপনি যারা পুরুষ, আপনারা যারা পুরুষ আছেন, মনে হয় আপনি মনে করেছেন এই কিউট, এই বিউটি সিউটি মনে হয় জান্নাতের হুর, একে ছাড়া যাবে না। অথচ সালাতের কোনো ধার কাছে যায় না, একে আজীবন আপনি ঘর সংসার করে যাচ্ছে। অতএব ভুল সিদ্ধান্ত। এই আয়াত প্রমাণ করে মুশরিক হচ্ছে কি? অপবিত্র। অপবিত্রের সাথে কোনো পবিত্র যুগে এক জায়গায় হতে পারে না, অসম্ভব। আল্লাহ সুবহানাহু বলছেন এই আয়াতের শেষ অংশে একটা অংশ পাবেন, ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাওফা ইবনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। আল্লাহ বলছেন যে পরিবার তুমি ছাড়তে তোমার ভিতরে ইতস্ত হচ্ছে, তোমার ভিতরে এই সঞ্চয় করতেছে যে আমি যদি এই পরিবারে এই স্বামীকে যদি তালাক দিয়ে দিই, ছেড়ে দিই, তাহলে আমি এরকম স্বামী পাবো কিনা, এরকম পরিবার পাবো কিনা। আর সালাত না পড়লেও ও তো আমার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিচ্ছে, তার কত টাকা ইনকাম যা চাই তাই দিচ্ছে, মার্কেটে যেতে পারি, সব জায়গায় যেতে পারি, সব ধরনের পোশাক করতে পারি। সালাত না পড়লো, কিন্তু এরকম পরিবার আর পাবো কিনা। এই স্ত্রী ভাবে, এই নারী ভাবে, ছেলেও এরকম ভাবে যে এরকম স্ত্রী পাবো কিনা, এরকম সুন্দরী মহিলা পাবো কিনা, ভাবে না। এই কারণে উভয় পক্ষে তারা কি করতে পারে না, একে অপর আলাদা হতে পারে না, বিচ্ছিন্ন হতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আইলাতান ফাসাওফা ইগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। আল্লাহ বলছেন তোমরা একে অপরে এই আশঙ্কা করো যে আমি ছেড়ে দেব আল্লাহর জন্য, যে ঈমানদার আমি তার সাথে ঘর সংসার করার প্রস্তুত হবে, আমি আলাদা হয়ে যাব। আল্লাহ বলছেন অচিরেই আমি আল্লাহ তোমাদের দরিদ্রকে আমি টাকা দিয়ে ভরে দেব, তোমাদের এই দরিদ্রতা আমি এটা পূর্ণাঙ্গ করে দেব। আল্লাহ সুবহানাহু বলছেন যে এই আশঙ্কা করো না, ফাসাউফা ওয়াচিরেই ইবনিকুমুল্লাহু মিন ফাদলিহি, আমি তোমাকে ধনী করে দেব। কে বলেছে? আল্লাহ বলেছেন। তারপরও ওই মুশরিক পুরুষের সাথে ঘর সংসার চলবে না। আর আগে এগুলোকে যাচাই বাছাই করেন, আর বিবাহ পরে হবে। আগে আপনি চিন্তা করেন আপনি কার সাথে যাচ্ছেন, আর কারকে নিয়ে আপনি ঘর সংসার করবেন, কাকে বিবাহ করবেন, এটাকে ফিল্টারিং করেন, এটাকে চুজ করেন। সংসার পরে হবে, বিবাহ পরে হবে। শোচনেই যদি আপনি পাপের সাথে জড়িত হন, তাহলে তার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুশরিক পরিবার থেকে মুশরিক পরিবার জন্মগ্রহণ করে, কাফেরের পেটে থেকে কাফের সন্তানই জন্মগ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 1450 বছর আগে আয়াত নাযিল করেছেন। সর্বপ্রথম রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম, তিনি বলেছেন, সেই সময় বলে গেছেন, যেটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বলছেন আকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, এই ভূপৃষ্ঠে একজন কাফিরকে আপনি ছেড়ে দেবেন না, একজন কাফিরকে রাখবেন না, একজন কাফিরকে আপনি জমিনে বাকি রাখবেন না, সবগুলোকে খতম করে দেন। কারণ ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আপনি যদি এই জমিনে কোনো কাফিরকে ছেড়ে দেন, তাহলে ওরা আপনার বান্দাদেরকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, আর ওদের নাসল থেকে, ওদের পেট থেকে যে সন্তানগুলো বের হবে, ওরা কাফের কি জন্ম দেবে। কে বলেছে? আল্লাহ বলেছে। সূরা নূহ
26 নম্বর আয়াত 27 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আপনি কি নিয়ে ভাবছেন? আপনি ধন সম্পদ, যে পরিবারটা শিরকের উপর দণ্ডমান, যে পরিবারটা কোরআন সুন্নাহর বাহিরে চলছে, শুধু আপনি শুধু চাকরিকে একটা মসজিদের কোণে বসে সালাত পড়েন, আপনার ছেলেও নেই, মেয়েও নেই, স্ত্রীও নেই, আপনি জান্নাত চিন্তা করেন? অসম্ভব, এটা হতে পারে না। আপনাকে পুরো পরিবারকে আপনি ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো জাহান্নামকে এবং তোমার আহার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ বলেছেন। তা আল্লাহ যে কথাগুলো বলার দরকার আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আপনাকে আমি বলতে চাচ্ছি যে মুশরিক মহিলাকে, মুশরিক পুরুষকে বিবাহ করবেন কেন? আর মুমিন পুরুষ মুমিন নারী উভয়ে যদি একে অপরের বিবাহ করে তাহলে এতে লাভ কি? অবশ্যই লাভ আছে, এটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা তাওবা খোলেন 71 নম্বর 72 নম্বর আয়াত খোলেন। আল মুমিনুনা আল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের দুইজন বন্ধু, শুভাকাঙ্ক্ষী, একে অপরের বন্ধু। আল্লাহ বলছেন মুসলিম নারী এবং মুসলিম পুরুষ একে অপরের কি বন্ধু, মুমিন মুমিনাত উভয় বন্ধু। আল্লাহ বলছেন এদের কাজ কি? ইয়ামুরুনা বিল মা'রুফ, এদের কাজ হচ্ছে সৎ কাজ আদেশ করবে। স্বামী যদি ফজরের সালাত না পড়ে, স্ত্রী বলবে দেখো ফজরের সালাতের সময় হয়েছে, ওঠো তুমি সালাত আদায় করো। আমি তোমার শীত লাগছে, পানি ঠান্ডা লাগে, আমি তোমাকে পানি গরম করে দেব, তোমাকে সালাত পড়তেই হবে, নইলে আমি তোমার সাথে ঘর সংসার করব না। এটা আল্লাহ বলেছেন কোরআনে। ইয়ামুরুনা বিল মা'রুফ, মুমিন নারী মুমিন পুরুষ উভয়কে সহযোগিতা করবে সৎ কাজে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, স্বামী যদি অন্যায় করে তাহলে সেই স্ত্রী বাধা দেবে, আর স্ত্রী যদি অন্যায় করে স্বামী তাকে বাধা দেবে। একে অপরের বন্ধু সহযোগিতা করবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা উভয়ে সালাত আদায় করবে। ওয়াইতুনাজ যাকাতা, উভয়ে যাকাত আদায় করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলুহু, তারা উভয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। এবার আল্লাহ বলছেন তারা এরকম হবে, মুমিন পুরুষ মুমিন নারীকে উভয় যদি তোমরা এরকম যাচাই করে বিবাহ করো, এই লাভগুলো তোমাদের হবে। আমি আল্লাহ কি করব? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করলেন ওয়াজিরি, এই মুমিন পুরুষ মুমিন নারীদের উপর আমি আল্লাহ রহম করব। আল্লাহ সুবহানাহু বলছেন। এরপরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল পরাক্রম, মহান, প্রজ্ঞাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে 72 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাত, এই মুমিন পুরুষ মুমিন নারী, এই মুমিন পুরুষ এই মুমিন নারীদের জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতুন ফি জান্নাতি আদন। আল্লাহ রাসূল বলেছেন আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাত দেব সেটা ঝর্ণা ধারা জান্নাত প্রবাহিত হবে। এরকম জান্নাত দেব খালিদিন ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া মাসাকিনা তাইয়িবাতুন ফি জান্নাতিন আদন, এটা আদনের মাসকানে হবে, এমন জান্নাত যেটা তাইয়িব পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এতে কি? আল্লাহ বলছেন ওয়ারিদ, আমি শুধু জান্নাত দিয়ে দেব আর কিছু করব না। আল্লাহ বলছেন এই মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য আমি আল্লাহ বলছি ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, সবচেয়ে আমি আল্লাহর বড় সন্তুষ্ট এই মুমিন পুরুষ মুমিন নারীর উপরে। আমি আল্লাহ সন্তুষ্ট, যাদের উভয়ের উপরে আমি আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট। যালিকা ওয়াল ফাওজুল আযীম, এই মুমিন পুরুষ মুমিনদের জন্য এটাই হচ্ছে বড় সুফল এবং মহা সুফল, মহা সফল, এরাই হচ্ছে সফল। আল্লাহ বলছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় সফল। তাহলে আপনি বুঝতে পারলেন যে মুমিন পুরুষ মুমিন নারীর পুরস্কার কি, এতে লাভ আছে। অতএব বেনামাজির সাথে আজীবন ঘর সংসার করে যাচ্ছেন, আপনি তাকে ছিন্ন করতে পারতেছেন না, মনে করছেন এটাই আমার জন্য জান্নাতের হুর। আপনি ভাবছেন মনে করছেন এটাই আমার জান্নাতের জন্য যুবক। অসম্ভব, কখনো নয়। আপনার বিবাহ কবেই তালাক হয়ে গেছে আপনি নিজেই জানেন না। সেই কালে বিদ্যান আপনার সৌদি আরবের গ্রাম মুফতি তারা একসাথে ফতোয়া দিয়েছেন যে সালাত পরে
যে সালাত পড়ে না, স্ত্রী যদি সালাত পড়ে, স্বামী যদি সালাত না পড়ে, তাহলে স্বামী তালাক হয়ে গেছে, অটো তালাক। আর যদি স্ত্রী সালাত পড়ে না, স্বামী পড়ে, তাহলে স্ত্রী তালাক। এটা আল্লাহ সূরা মুমতাহিনে বলে দিচ্ছেন 10 নম্বর আয়াত। কখন? যখন যে সালাত পড়ে সে কাফের, যে সালাত পড়ে তখন সে মুমিন। এই মুমিন পুরুষ, মুমিন নারী কখনো কাফেরের সাথে সংসার করতে পারে না। কাফেরের জন্য মুমিন নারী হালাল নয়। কথাই পাবেন সূরা মুমতাহিনের 10 নম্বর আয়াত, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু 1 নম্বর পয়েন্টের ভিতরে এত কিছু বললেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা দাসী আছে, যে কাজ করে, বিভিন্ন রকমের কাজে তাকে নিয়োজিত রাখছে, যে এই দাসী মহিলাকে আমি কি আজাদ করে দেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতিনি বিহা, তুমি আমার কাছে নিয়ে এসো, ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা। তখন তিনি বলছেন, আইন আল্লাহ। এই ছোট বাচ্চাকে বলছে, আইন আল্লাহ, আল্লাহ কোথায় থাকে? তখন সে বলছেন, কালাত ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে থাকে। ছোট বাচ্চার মহিলা বলছেন, তারপরে বলছেন, মান আনা, আমি কি? তিনি বলছেন, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর নবী বললেন, ওই সাহাবীকে বললেন, একে তুমি দাসীর উপর রাখতে পারবে না, সে মুমিনা, অতএব তার ঈমান আছে, তুমি তাকে মুক্ত করে দাও। কিসের বিনিময়ে মুক্ত বলা বলেন তো? ঈমানের বিনিময়ে মুক্তি বলো। আর আপনিও ঈমানের বিনিময়ে কাল কিয়ামত দিনে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। তাহলে এখানে প্রমাণ হলো যে আল্লাহ কোথায় থাকে, কিন্তু আপনার স্ত্রীকে আপনি জিজ্ঞাসা করেন, কইতে পারবো না, অথচ আপনি আজীবন তার সাথে ঘর সংসার করে যাচ্ছেন। আমরা শিরিক বেদাত নিয়ে মসজিদে গলা ফেটিয়ে ফেলে আপনাদের কাছে, শিরিক বেদাত, অথচ আপনি নানি দাদি এবং ফুফু নানি যারা আছে স্ত্রী, তাদের কাছে শিরিক বেদাত শিখুন্ডি এবং শিরিক বেদাত তারা চর্চা করছে আজীবন। কথা ঠিক কিনা? তাদের পরিবর্তন কোথায়? তাদের পরিবর্তন কোথায়? বিবাহ থেকে সূচনা করে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কতদিন, কোন দিনে, কোন রাতে কি খাবে, কি খাওয়া যাবে না, কিভাবে কি করবে, তাদের তালিকা লেখা আছে। সবগুলো শিরকের অন্তর্ভুক্ত, অথচ তারা এগুলো চর্চা করছে। অথচ এই দেশে যারা আপনার তালিম নামে বৈঠক করে, এরা তালিম দিয়ে যায়, মহিলাদের ভিতরে মহিলা তালিম দেয়, বৈঠক করে। যে কি তালিম দেয়? তাদের কাছে যে ওজিফা পেশ করা হয় সেটা হচ্ছে আপনার, আমাদের দেশে একটা বই আছে ফাজাইলে আমাল, ফাজাইলে আমাল দেওয়া হয়, আরো কিছু কাহিনী দেওয়া হয়। তা না হলে আপনার দিব, আপনার বিবাহের পরে বাসা রাত্রির জন্য দিব একটা গরু রচনা। গরু রচনা বুঝেন? শুনতে মানে একটা কেমন লাগে? গরু রচনা মানে যে স্বামীর সাথে কিভাবে ব্যবহার করবে, স্বামীর সেবা কিভাবে করবে। আর যে গরু পোষে তাকে কি বই পড়তে হবে? গরু রচনা করতে হবে। আর আপনি গরু রচনার বই পড়ে গরু লালন পালন করবেন, তার চেয়ে আপনার চেয়ে বেটারও জানে যে গরু আগে থেকে পুষে। খোদা হাসান তাকে গরু রচনা একটা নারীকে দিতে হবে, বাসরাত্রের স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে, তার সাথে আদব ব্যবহার কিভাবে করবে, তাকে সেটা শিখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরতিভাবে নারী কিভাবে স্বামীর যত্ন করবে, স্বামীর সেবা করবে, এটা সৃষ্টিগতভাবে পিতৃব্যত আল্লাহ তার অন্তরে দিয়ে দিয়েছে, তাকে শিখাতে হবে। অথচ তার সামনে বই পেশ করতে হবে। আল্লাহ কি চায় তোমার থেকে? আল্লাহ কি চায়? কিসে আল্লাহ সন্তুষ্ট? কি কর্মতে তোমার ইসলাম থেকে তুমি বেরিয়ে যাবে? কি কর্মতে আল্লাহ তোমার অসন্তুষ্ট? কি কর্ম করলে তোমার আমল নষ্ট হয়ে যাবে? কি কর্ম করলে তোমার ঈমান টিকবে? কি কর্ম করলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে? অথচ প্রত্যেকটি স্ত্রীকে, পরিবারের ছেলে মেয়েকে এইরকম বই কিতাব দরকার আছে না? অথচ আপনি দিয়ে রাখছেন গরু রচনা, ফাজালে আমাল দিয়ে রাখছেন, ফাজালে জিকির, ফাজালে সাদাকা, এগুলো দিয়ে রাখছেন। এতে কি আছে? শতকরা 90% মিথ্যে কথা। অথচ আপনার কোনো খবরই নেই, আপনি বেখেয়াল। আপনি শুধু মসজিদে আসছেন, সেখানে আমাদের বক্তব্য শুনে যাচ্ছেন, অথচ পরিবারের ছেলে মেয়ের স্ত্রীদের কোনো পরিবর্তন নেই। অথচ আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে মসজিদে আনার প্রয়োজন মনে করেন না। আপনারা মনে করেন যে মহিলা মানুষের মসজিদে তার একটা ফিতনা। মহিলা মসজিদে আসা আপনি নিষেধ করে দিয়েছেন, মার্কেটগুলো উন্মুক্ত করে রেখেছেন তাদের জন্য। এ কথাই বাস্তব। তো ও কি করে জানবে?
আপনি জানান। যদি মসজিদে আসতে ফিতনা হয় তাহলে আপনি নিজে জানান। আল্লাহর কসম, আপনার সালাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনার পরিবার আপনার কারণে ধ্বংস হয়ে যায়। আপনাকে জাহান্নামে যেতে হবে, নিশ্চিত থাকুন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ প্রথমে বলে দিচ্ছে, তুমি নিজে বাঁচো, আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও এবং তোমার আহল পরিবারকে বাঁচাও। অতএব সাবধান থাকেন। আমি বলছিলাম যে আপনার বিবাহের সূচনায় আপনি দেখেন এই লোকগুলো আপনি তদন্ত করবেন, যাচাই করবেন। এবার আপনাকে দেখতে হবে ধার্মিক পরিবার, ছেলেকে বিবাহ করবেন এবং দেখতে হবে ধার্মিক পরিবার। এই সমাজের ভিতরে ধার্মিক পরিবার কোনটা, করোনা সুন্নাহ চলে কোনটা, কোন বাড়িতে পর্দা আছে, কোন বাড়িতে শিরক মুক্ত আছে, কোন বাড়িতে মাজার পুজো, খানকার পুজো, তাবিজ পুজো এগুলো থেকে মুক্ত আছে। ধার্মিক পরিবার কারা, করোনা সুন্নাহর অনুসারী কারা, এবার আপনাকে তদন্ত করবেন, আপনাকে জানতে পারবেন সমাজের ভিতরে অমুক ঘর। এবার আপনাকে খেয়াল করতে হবে ছেলের অবস্থা, ছেলে কি করে, ছেলের বিষয়ে আপনাকে জানতে হবে। যখন জানলেন হ্যাঁ ভালো, ছেলে ভালো, সবকিছু ঠিক আছে, আপনি এবার তদন্ত করবেন, সবকিছু ঠিক আছে, এবার তদন্ত করবেন যে ছেলের সাথে আপনি কথা বলবেন। আর মেয়েকে দেখানোর পরে চিনতে যখন বললেন হ্যাঁ ঠিক আছে, এবার আপনি ছেলেকে প্রস্তাব করবেন যে বাবা, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাচ্ছি, তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমার মেয়েকে দেখতে পারো, দেখা করো। আর এগুলো খোঁজাখুঁজি নেই, তার আগে আপনার মেয়েকে শত শত পুরস্কার নিয়ে এসে উলঙ্গ করে দেখাচ্ছেন, কথা হাসান এনেছে, পাইছেন বই বলে। এটা কি গুরু সাগর বাজারে চলেছে, যাই আসলে তাকে দেখাবে, এগুলো পাইছেন বই। আর দেখেছেন আবার তার সাথে আপনার দুলো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই নিয়ে এসে দেখাচ্ছেন, আপনিও দেখছেন, পাইছেন বই। আর ছেলে বিবাহ করবে, ছেলের বউ যে বউ হবে, বউ কি হয়েছে না হয়নি, কেবল দেখবে। আর ছেলে বিবাহ করবে, ছেলের বাপ তার ওই মেয়েকে দেখতে পাবে না, ছেলে যাবে একা, কারণ ছেলে এবং ছেলের মাকে নিয়ে ছেলের বাপ দেখতে পাবে না। কখন দেখতে পাবে? বিবাহ হওয়ার পরে। তবে আমি যেটা মনে করি, কোরআন সুন্নাহ অনুযায়ী যতটুকু আমি মনে করি, বর্তমান ছেলের বউ থেকে, বাপের কাছ থেকে ছেলে বউকে দূরে রাখতে হবে, প্রেক্ষাপট ভালো না, কথা হাসান এনেছে। আপনি আজীবন আপনি এরকম আমরা করে যাচ্ছেন, তার দিকে সর্ব ধরনের বদনজর দৃষ্টি চলে যাচ্ছে, সেখান থেকে আপনি কি করে আশা করতে পারেন একজন সুসন্তান হবে তার পেট থেকে? অসম্ভব। সে পরিবার কি করে আপনার আদর্শ পরিবার হতে পারে? অসম্ভব, কখনো হবে না। এবার আপনি ছেলেকে দেখলেন এবং ছেলেকে পরিবার সবকিছু দেখা শেষ, এবার ছেলে আপনার পরিবারকে দেখবেন, মেয়ে ধার্মিক কিনা এবং মেয়ের পরিবারকে ধার্মিক কিনা, তারা হালাল হারাম শিরক মুক্ত কিনা, এবং আকীদাগতভাবে বিশ্বাসগতভাবে এগুলো খেয়াল রাখবে, ছেলেরও মেয়েরও। কিন্তু আপনি দেখছেন, আপনি জিজ্ঞাসা করবেন যে অন্তত এমনি এটা বলতে পারেন যে আগে তো বলবেন যে মেয়ের লেখাপড়া কত, মেয়ের পরিবারের তার বাবার অবস্থা কীরকম, কতগুলো ফ্যাক্টরি আছে, তার কয়টা মেয়ে, একটা হলে তো বেশি পাবো, একটা হলে বেশি পাবো, দুই তিনটা হলে তো ভাগাভাগি মারামারি হবো। তা আপনি খোঁজেন যে সম্ভ্রান্ত পরিবার, টাকা পয়সা বেশি। শুরু জোর হলে আপনি জিজ্ঞাসা করেন যে তুমি কি কোরআন পড়তে পারো? আরে কোরআন পড়ে, এটা ধার্মিক। এই কোরআন তো ঠিকই পড়ে, মাজারও সেজদা করে, কথা হাসা নেমেছে। এই কোরআন পড়ে কি ধার্মিক? এটা কোরআন পড়ে ধার্মিক নয়। যে আল্লাহকে চিনি, যে শিরক মুক্ত থাকে, যার বিশ্বাসগতভাবে বিশুদ্ধ ঈমান, সে হচ্ছে ধার্মিক। কোরআন পড়ে ধার্মিক না। কোরআন শতবার খতম করেন কিন্তু আপনার ভিতরে কোনো পরিবর্তন নেই, এটা কি? কোরআন পড়া ধার্মিক নয়। আপনি জিজ্ঞাসা করছেন তুমি কি কোরআন পড়তে পারো? আর যদি না আপনার ওই তরিকার হয়, তাহলে আপনি জিজ্ঞাসা করবেন যে ছেলে যদি ছেলেকে দেখতেন কয় চিল্লে দিয়েছ, কথা হাসান আমি স্যার, চিল্লে কয়না দিয়েছ? আপনি জিজ্ঞাসা করুন, কারো জিজ্ঞাসা নেই ঈমানগত ভাবে, এবং কারো প্রশ্ন নেই এবং সে সালাত পড়ে কিনা, এগুলো থেকে সব ধরে ও চিন্তা করে ও জান্নাতে যায়, জান্নাতের রাস্তায় পড়ে আছে। কোরআন টোকাইয়ে পাওয়া যায়, অত সহজ মনে করি না। জান্নাত নির্ভর করে ঈমানের উপরে, জান্নাত নির্ভর করে বিশুদ্ধ ঈমানের উপরে, জান্নাত নির্ভর করে বিশুদ্ধ আমলের উপরে, জান্নাত নির্ভর করে বিশুদ্ধ অন্তরের উপরে। যেই অন্তরে কালি লেগে আছে, আপনি দেখেন, আপনি বলছেন আমার পরিবার ঠিক আছে, আপনি যখন থাকবেন না, বাচ্চা হয়ে গেছে, বাচ্চার পায়ের নিচে দেখবেন কালি দিয়ে রেখেছে, মানে কানের পিছনে দিয়ে রাখছে। আপনি দেখবেন যে বাচ্চা হওয়ার পরে এখানে একটা কালো টিপ দেয় না। এই পরিবার মুশরিক পরিবার, এই পরিবার আল্লাহ নয়।
যারা এগুলো করে তারা আপনার ধার্মিক পরিবার নয়, এরা হচ্ছে মুশরিক পরিবার। যারা কেউ বলছে যে এই টিপ আমার বাচ্চাকে সর্ব ধরনের বিপদ থেকে বাঁচাবে, শিরক বদনজর থেকে বাঁচাবে এই টিপ, এ বলছে, তাহলে আপনি কি একে মনে করবেন ধার্মিক? এবার আপনার ছেলে মেয়েকে যখন খোঁজ পাবে সব কিছু ওকে, তখন এবার বলবে, আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমার পছন্দ মতো এবার তুমি বিবাহ করো। কিন্তু পৃথিবী সৃষ্টির 50,000 বছর লেখা আছে কার সাথে কার বিবাহ হবে। কিন্তু আল্লাহ বলছে আমি তোমাকে বলছি তুমি খুঁজে নাও, তোমাকে আমি বলছি যে তুমি যাচাই বাছাই করে তোমার পছন্দ মতো তুমি বিবাহ করো। তবে আমি আল্লাহ তোমাকে সাবধান করছি, কোনো মুশরিক মহিলাকে তুমি বিবাহ করো না। তুমি মহিলা তোমাকে বলছে তুমি মুশরিক পুরুষকে বিবাহ করো না, তাহলে তুমি উভয় দুনিয়ায় যে ধ্বংস হবে, পরকালে হালাক হবে। আল্লাহ সুবহানাহু বলে দিচ্ছি। 1 নম্বর পয়েন্টে এতগুলো কথা বললাম। আপনি বাবা আপনার ছেলের জন্য আপনি কি চুজ করবেন? বাপ কারে বলে? যদিও সময় শেষ, 1 নম্বর পয়েন্টে সময় শেষ। বাপ কারে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো বাপ কারে বলে। বাপ হতে গেলে ক্ষমতা লাগে। কি লাগে? ক্ষমতা বুঝেন? বাপ হতে গেলে কি লাগে? ক্ষমতা লাগে। ক্ষমতার নামই হচ্ছে পাওয়ার। কিন্তু বাপ তো হতে পারেন, আপনি তো কাপুরুষ। আপনি কাপুরুষের কারণে আপনার মেয়ে রাস্তায় ঢমঢম ঢমঢম করে হাঁটে। কোথায় হাঁটা নেমেছে? আপনার কাপুরুষতার কারণে আপনার মেয়ে বিভিন্ন কলকারখানায় চাকরি করে। আপনি অযোগ্য পিতা, আপনার কারণে পৃথিবীকে জেনালে ভরপুর হয়েছে। কোথায় হাঁটা নেমেছে? আপনার কারণে। আপনাকে তো 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিবাহ করতে নিষেধ করা হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 5090 নম্বর হাদিস পড়বেন, ক্বালা তুনকাহুল মারাতু লিআরবাইন লিমানিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাসবির বিযাতিদ দ্বীন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা বলি যে আল্লাহর নবী বলেছেন যে তোমরা বিবাহ করো যে ওলি লিমানিহা ধন সম্পদ দিকে, হাসাবিহা বংশ দিকে, জামালিহা সুন্দর দেখে, ওলি দীনিহা ফাসবির বিযাতিদ দ্বীন এবং ধার্মিকতা দেখে। আল্লাহ রাসূল এইভাবে বলেন। আপনি ভুল বুঝেছেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাধারণত মানুষ বিবাহ করে 4টি জিনিস দেখে। কি বলেছেন? মানুষ বিবাহ করে কয়টি জিনিস দেখে? কিন্তু আল্লাহ নবীকে বলছেন 4টি জিনিস দেখে বিবাহ করো না। আল্লাহ নবী বলছেন মানুষ বিবাহ করে কয়টা জিনিস দেখে? 4টি জিনিস দেখে। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে দেখে বলি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেখতে বলেছি। সেটা হচ্ছে ওলি দীনহা ফাসবির বিযাতিদ দ্বীন, যার ভিতরে ধার্মিকতা আছে, যার ভিতরে দ্বীন আছে, সেটাকে তুমি চুজ করো। আমি তোমাকে বলিনি মালিহা তুমি তার ধন সম্পদ দেখো, ওলি হাসাবে তার বংশ দেখো, ওলি জামালি তার সৌন্দর্য দেখো, আমি এগুলো বলিনি। হ্যাঁ, ধার্মিকতা খুঁজে পেয়েছো, দিনদারিতা পেয়েছো, যদি ওগুলো থাকে তাহলে ভালো। সম্পদ আছে, টাকা পয়সা আছে, বংশমর্যাদা ভালো, মেয়েও সুন্দর, ছেলেও সুন্দর, কিন্তু বলি দিন ফাসবির বিযাতিদ দ্বীন, তারই বাত ইয়াদাকে, তাদের ভিতরে দিন ধর্ম নেই, ধার্মিকতা নেই, ওই বংশমর্যাদা, ওই ধন সম্পদ, ওই সৌন্দর্য তোমার কোনো দরকার নেই, ওটা কোনো প্রয়োজন নেই। কথা বুঝেন? কিন্তু আপনি মেয়ে কালো হয়েছে দেখিয়েছে, ছেলে কালো হয়েছে কি, আপনাকে দেখতে হবে সে ইমানদার কিনা, সে পরেশগার কিনা, তার ভিতরে ধার্মিকতা আছে কিনা। সেই ছেলের হাতে আপনি মেয়েকে তুলে দেন। আপনার কারণে, আপনি বাবার কারণে যদি কোনো মেয়ে যদি পথভ্রষ্ট হয়, পথভ্রষ্টের হাতে তুলে দেওয়ার কারণে আপনাকে ছাড়বে না, এই মেয়ে আপনাকে জাহান্নামে না যাওয়া পর্যন্ত। মাথায় রাখেন, কখনো নয়। আপনার মেয়েকে আপনি কেন মুশরিকের হাতে তুলে দিলেন? আপনি কেন বাবা হয়ে একজন বেনামাজের হাতে মেয়েকে তুলে দিলেন? কেন তুলে দিলেন? আর জীবন যদি আপনার বাড়িতে থাকে, ওই বেনামাজের হাতে তুলে দেওয়ার চাইতে আপনার বাড়িতে রাখা উত্তম। এত কঠিন। আল্লাহর নবী বলছেন যে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমার এত তাড়া কেন? 50,000 বছর আগে পূর্বে লেখা আছে তারা বিবাহ হবে কিনা। তুমি এত ব্যস্ততা হলে কেন? কেন এত ব্যস্ততা হলে? তুমি বেনামাজের হাতে কেন তোমার মেয়েকে তুলে দিলে? আর তুমি কেন তোমার ছেলেকে বেনামাজে মেয়েকে দিয়ে বিবাহ করলে? কেন করলে? বাপ আপনার সাথে ভাই করবে, বাপ এগুলো ঠিক করবে, ছেলে নয়।
ছেলের হাতে তুলে দিয়েছেন একজন নারী, যার ভিতরে শিরকি শিখুন্ডি, যার ভিতরে দিন ধর্ম নেই, ও সারাদিন ফেসবুকে ইউটিউবে ছবি ছাড়ালে ব্যস্ত আছে, তাকে দিয়ে বিবাহ করে নিয়ে সেটা আপনি চিন্তা করেন যে আমি জান্নাতে যাব? অত সহজ মনে করলেন? অসম্ভব, কখনো নয়। দেখেন তো আপনি কোন জায়গায় ধরা খেয়ে আছেন। কথাই আপনার পরিচয়, আপনার পরিচয় হবে ঈমান এবং কর্মী। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। তাহলে আল্লাহ নবী বলছেন দিনকে প্রাধান্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু জাহাল, ওমর কিন্তু আপন নয়, আবু বকর কিন্তু আপন নয়, কিন্তু নিজের চাচার চাইতে প্রাধান্য দিয়েছে কাদেরকে বেশি? ওমর, আবু বকর, ওসমান, আলী, এদেরকে প্রাধান্য দিয়েছে। কথা বোঝেন? কারণ দিনকে আপনাকে প্রাধান্য দিতে হবে। যার ভেতরে দিন আছে সে আপনার দিনী ভাই। এখন তো আপনি ডাক্তার কি বলছেন দিনী ভাই, ও আপনার দিনী ভাই কি করে দেবেন? কিসের দিন পেয়েছেন আপনি তার ভেতরে? যান আপনি 3 দিন চলেন ওর সাথে, আপনি দেখতে পারবেন দিন বলতে, দিনের দোয়া বলতে কিছু নেই। দিন কই পাবেন আপনি? এমনি নাম দিয়েছেন দিনী ভাই, আপনি দিন নিজেও বুঝেন না, আরেকজনকে বলছেন দিনী ভাই। আল্লাহ তোমাদের বোঝার এবং আল্লাহ তুমি তৌফিক দান করো। বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বলছো এটা ধন সম্পদ, এটা ধন সম্পদ, এটা সম্পদ, এটা টাকা পয়সা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেনি। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি সম্পদ কোনটা আমি বলি দেখেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া দুনিয়াল মারাতুস সালিহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর জমিনে যা কিছু আছে সবকিছু ধন সম্পদ। ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, যত কিছু আছে পৃথিবীর জমিনে, টাকা পয়সা, ধন, হীরা মানি মুক্তা, স্বর্ণ, যা কিছু আছে সবগুলো কি? সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহাতি, এতগুলো ধন সম্পদের ভিতরে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী। কথা বোঝেন? একজন নারী যদি সৎ চরিত্রবান হয়, পরিষ্কার দিনদার হয়, তাহলে এই ঘর থেকেই চরিত্রবানের সন্তান বের হবে। কথা বোঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে লালন পালন করে নাই, হাজরার হাতে দিয়ে গেছিলেন, হাজরা লালন পালন করেছে, কিন্তু তার ভিতরে এমন কিছু দিয়েছেন দেখেন, তিনি নিজেকে ঝুড়ির নিচে একবারে বিলিয়ে দিলেন। কার জন্য? আল্লাহর জন্য। সন্তান দিবে না। সেই ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে আসছেন, বিবাহ করেছেন ইসমাইল। এসে বলছেন যে সালাম দিয়ে বলছেন বাড়িতে কেউ আছে? জি জি আছে। যে কে আপনি? কে আমি অমুক। কি চান? ইসমাইল কে আছে? না, শিকার করতে গেছি। আসবে কখন? সন্ধ্যায়। তুমি কেমন আছো? আমি খুব একটা ভালো নেই। কি খাও? গোস্তের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে বলো তোমার ঘরের জগৎ পাল্টাতে। ফিরে আসলেন আবার, এসে বলছেন যে কে? মানে সালাম দিয়ে বলছেন বাড়িতে কেউ আছে? কে আছে? জি, আপনি কে? আমি ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে চান? ইসমাইল। ইসমাইল তো ছকরে, আপনি স্বীকার করতে। কখন আসবে? সন্ধ্যায়। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কথা বুঝেন? তখন বলে গেলেন আর কথা বাড়তি নেই, তুমি কি খাও? গোস্তের জন্য। এরপরে তিনি বলে গেলেন আসলে বলো চোখটা বহল রাখতে। আগেরটা যখন এসেছিলেন, যখন দেখলেন, এবার ইসমাইল আলাইহিস সালাম এসে বলছেন যে বাড়ি থেকে কেউ এসেছিল? তারা তো নবী। বাড়িতে কেউ এসেছিল? হ্যাঁ এসেছিল, একদিন বৃদ্ধা মানুষ। কি বলেছেন? তো বিস্তারিত বললেন। তারপরে কি বলছেন? তো বলছে যে ঘরের চোখট পাল্টাতে বলছেন। ও আচ্ছা, ইলাহালি আহলি, যে তুমি কত বড় ঋতুবর, কত বড় সুন্দর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এটা আমি দেখবো না। আমার বাপ তোমাকে তালাক দিতে বলছে, অতএব তুমি তালাক। বাপ কাকে তালাক দিতে বলছে? কথা বলে স্ত্রীকে। ইসমাইলকে তালাক দেয় না? দিয়েছে। তাহলে বাপ ছাটা ভাই করবে, একটা ছেলের বইয়ের নির্বাচন করবে বাপ। কাকে ধরে নিয়ে এসে দিলেন আপনি ছেলেকে? আপনার জান্নাত নির্ভর করে ওই ছেলের বইয়ের উপরে। সাবধান থাকেন, আপনি কি করছেন?
আপনি বলছেন তাহলে এই মুশরিক মহিলা কাফের মহিলা কে বিবাহ করবে? করবে কাফের কাফেরকে বিয়ে করবে, মুশরিক মুশরিক নারীকে বিয়ে করবে, আপনি নয়। কারণ আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত, আপনি নিজে জান্নাত করে হারাবেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। তো বলছিলাম দুনিয়াতে যা কিছু আছে সবকিছু সম্পদ, তার চাইতে উত্তম সম্পদ কি? সৎ চরিত্রমানের মেয়ে, উত্তম সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য ক্ষমতা কারে বলে? আপনি ক্ষমতা বুঝতে পারেননি যে ক্ষমতা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালাতাযাওয়াজ ফাইন্নাহু আতগাল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগাদুল লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে যুবক, তোমরা বিবাহ করো যদি তোমার সামর্থ্য থাকে। হে যুবক, তুমি বিবাহ করতে পারবে না যদি তোমার ক্ষমতা না থাকে। ক্ষমতা মানে বিবাহ করার আগে আপনার ঘর লাগবে, বিবাহ করার আগে আপনার আলাদা ঘর লাগবে যেখানে পর্দার ভিতরে থাকবে। বিবাহ করার আগে আপনার আলাদা ক্ষমতা লাগবে যে আমি আমার পরিবার চালাতে পারবো কিনা, আমার পরিবার ঠিক থাকবে কিনা। বিবাহ করার আগে আপনাকে ভাবতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইল্লাম ইসতাতি, যদি বিবাহ করার ক্ষমতা না থাকে তাহলে তুমি ফাআলাইহি বিসসাম ফাইন্নাহু লাহু বিজাউন, তাহলে তুমি তোমার যৌবনকে দমন করবে। কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে তুমি বিবাহ করতে পারবে। এবার যদি আপনাকে আমি প্রশ্ন করি বিবাহ করা কি? কথা বলুন, বিবাহ করা ফরজ না সুন্নাত না ওয়াজিব? আপনারা কেউ বলছেন ফরজ, কেউ বলছেন সুন্নাত। আমি ওইভাবে বলবো না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন বিবাহ করা কি, আমি বলবো বিবাহ করা হচ্ছে উযু করার মতো। কি করার মতো? উযু করার মতো। বিবাহ হচ্ছে উযু করার মতো। উযু করলে মানুষ কি হয়? পবিত্র হয়। তো বিবাহ করা হচ্ছে উযু করার মতো। কিভাবে উযু করার মতো? আচ্ছা, সবার উপরে কি বিবাহ করা ফরজ? আচ্ছা, 10টার পরে যদি আমি উযু করি, এই উযু করা কি ফরজ? কি উত্তম নফল। যখন সালাতের উত্তম হয়ে যাবে তখন উযু করা কি ফরজ। সবার উপর ফরজ না। যার সামর্থ্য আছে, যার কামনা আছে, যার সামর্থ্য আছে, যার কামনা আছে, তার জন্য বিবাহ করা ফরজ, সবার জন্য নয়। আমি বিবাহ করবো 10-12টা ছেলে মেয়েকে জন্ম দিব, রাস্তায় ছেড়ে দিয়ে রাখবো, তোমার জন্য বিবাহ করা ফরজ নয়, তোমার জন্য বিবাহ করা হারাম। তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সেফ থেকে তোমার যৌবনকে তুমি দমন করবে। অসম্ভব। আজকে আপনার অবস্থা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলে গেছেন বিবাহ করতে ক্ষমতা লাগে। 1 মিনিটের ঘটনা আপনি আমাকে বলি, সহিহ বুখারী বিষয়ের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একদা আমরা সফরে বের হলাম। আল্লাহর নবী বলেন 1400 সাহাবী ছিলেন। সফর অবস্থায় আমার গলার হার হারিয়ে গেল। মা আয়েশা বললেন কোথায় পড়ে গেছে আমি জানি না, আমার খেয়াল ছিল না। তারপরে সবাই সেখানে অবস্থান করলো এবং হার খোঁজাখুঁজি করলো। মা আয়েশার গলার হার হারিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা একটা তাঁবুর ভিতরে বিশ্রাম নিচ্ছেন। সব যখন খুঁজে যখন গলার হার খুঁজে পেল না, আবু বকরের কাছে নালিশ দিল, বিচারে দিল, দেখছেন আপনার মেয়ে করেছে কি করেছে, যে আমরা সালাত পড়তে পারতেছি না, উযু করে পানি খুঁজে পাচ্ছি না, প্রখর রোদ আমরা টিকতে পারতেছি না, তার গলার হার খুঁজতে খুঁজতে আমরা অস্থির হয়ে গেলাম। সে কি করেছে, কোথায় হারাচ্ছে, গলার হার বলতে পারে না। আবু বকর বলছেন তাই নাকি না, আমার মেয়ে কাজ করেছে। তিনি কিছু বলেননি, শুধু আসলেন। এসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফা লাকা জানি লাজ্জাতান শাদীদা। পিছন থেকে এসে আবু বকর সিদ্দিক এসে এত জোরে ঘুষি মারলেন মা আয়েশার আপনার পিঠে। হাদিসের ভিতরে এসেছে যদি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপর না ঘুমাতেন, না শুয়ে থাকতেন, তাহলে তিনি আপনার কিনার চুটে ঘুষির ইয়াতে আপনি দূরে সরে চটকে পড়ে যেতেন। 1400 সাহাবীর সামনে মারলেন, বিবাহদারী মহিলাকে মারলেন। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সকল নারীর চাইতে উত্তম দামি মহিলা হচ্ছে মা আয়েশা। এবং নবী রাসূল বাদ দিয়ে যত নবী মানুষ আসবে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং দামি মানুষকে দামি মেয়েকে মানলেন এবং আল্লাহর নবীর সামনে মানলেন, দিন দুপুরে মানলেন এবং 1400 সাহাবীর সামনে মানলেন। কি করেছে বলেন তো? গলার হার হারিয়েছে। এতটুকু হয় না। আর আপনার মেয়ে দিন রাত বেপরদা, নামাজ নেই, দিন নেই, ফেসবুক ইউটিউবের সাথে জড়িত, রাস্তাঘাটে ঘুরছে, আপনি নগ্ন পোশাক পরে আপনি বাপ কিছু বলতে পারেন না, আপনার জন্য জান্নাত পড়ে আছে।
অসম্ভব। যদি এতটুকু আমি বুঝলেন, বাপ হতে গেলে ক্ষমতা লাগে, চোখ যেদিকে চলবে বউ সেদিকে চলবে, এটার নাম ক্ষমতা। আপনাকে বিবাহ করতে 1450 টাকা নিষেধ করা হয়েছে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।